হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। আমি আবার এসে গেছি তোমাদের কাছে এই স্বর্ণালীর সংসারে নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? এই গরমে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে তোমাদের। আমি কেমন আছি আমি বলবো না, আজকে তোমরাই দেখে বলো যে আমি কেমন আছি। দেখেও তো মানুষকে কিছুটা অন্তত আঁচ করে বোঝা যায়, বলো। তোমরাই দেখে বলো আমি কেমন আছি। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবধানে থেকো। এই গরমে যতটা পারবে নিজেরা সাবধানতা অবলম্বন করবে। রোদে যদি না কোনো কাজ থাকে এমার্জেন্সি, রোদে বেরিও না। আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত আমাকে করে উঠতে পারোনি, যে কোনো কারণেই হোক, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে থেকো, পাশে থেকো। বেশি বেশি করে আশীর্বাদ ভালোবাসা দিও। যারা দিচ্ছ তারাও আর বেশি করে দিও, আর যারা দিচ্ছ না তারাও দিও। আর আর কি বলি, অবশ্যই তো বলবো যে তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। চলো কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাই। দুধেশ্বর চালের ভাত এই যে করে নিয়েছি। তো সকালে প্রত্যেক দিন করে নিই, আজ বেশি কিছু করিনি গো। এই যে ডিমের ডালনা করেছি, একেবারে দুবেলার করে নিয়েছি। আমার আর ভাইয়ের ডিমটা সেদ্ধ করে ভাজিনি, আর ওর বাবা ছেলেরটা ভেজেছি। আর এই যে মাছের টক করেছি তেঁতুল দিয়ে, গতকালও করেছিলাম, আজকেও করেছি, আজকেই শেষ। সামনের পুকুর থেকে যেটা ধরা হয়েছিল, আমি কিনেছিলাম, তোমাদেরকে তো আগেই বলেছি। এতে আছে ফলই মাছ 2 টুকরো আছে, লেজা আর মুড়ো, আর এর মুড়োটা আছে এই একটা তেলাপিয়া মাছ। তো যাই হোক, পাকা তেঁতুল দিয়ে টক করেছি, ওরা খাবে। এটা আমি আর আমার ভাই খাবো না, এই মাছ খাই না আমরা। আমার ছেলে আর ওর বাবা, ওরা সব রকমের মাছ খায়। আর ফ্রিজে রাখা আছে দই, মিষ্টি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, সবই রাখা আছে। ওটা দেখালাম না, চান করতে যাওয়ার আগে তোমাদেরকে এগুলো সব দেখিয়ে দিলাম। তার আগে আমার ভাইকে ভাত খেতে দিয়ে যাব, দেরি হয়ে যাবে না হলে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, আমি সব সময় কামনা করে যাব যত দিন আমি বেঁচে আছি। তাহলে বলো, দেখে আমাকে বলো আমি কেমন আছি, তোমরাই বলো। তাহলে আজকের মতো রাখি, আবার আসবো তোমাদের কাছে। টাটা।